আমেরিকা অ্যাপেল কোম্পানিকে ভালোভাবেই ধমক দিয়েছে। এই যে তুমি এত ইন্ডিয়া ইন্ডিয়া করছো, কিন্তু কেন রে? আইফোন বা অন্য কিছু বানাতে হলে নিজের দেশ আমেরিকাতে বানাও, কিন্তু তাও অ্যাপেল জেদ ধরে বসে আছে। আমরা যদি নতুন ফ্যাক্টরি বসাই, ইন্ডিয়াতেই বসাবো, যা করার করে নাও। দেখতে গেলে এটা তো যেন নিজের বাবার সাথে লড়াই করার মতো ব্যাপার, কারণ অ্যাপেল তো আসলে আমেরিকারই কোম্পানি। কিন্তু এর পিছনে যে কারণটা আছে সেটা ভীষণ স্বার্থপর। ইন্ডিয়ায় লেবার আইন ততটা কড়া নয়। আমেরিকায় সবচেয়ে নিচু স্তরের একজন শ্রমিকের যদি আপনি মিনিমাম ওয়েজ দেখেন, তাহলে সে 30 দিন কাজ করলে মাসে 50 থেকে 60 হাজার টাকা অনায়াসে রোজগার করে ফেলে। আর ইন্ডিয়াতে এমন এমন টুইট দেখা যায় যেখানে একজন পিএইচডি ডিগ্রি প্রাপ্তকে মাসে মাত্র 40 হাজার টাকা অফার দেওয়া হয়েছে। আমি পিএইচডি হোল্ডারের কথা বললাম, আর যদি সাধারণ লেবারের কথা বলেন, দিনে 500, 600, খুব জোর 800 টাকা। এই তো মজুরি। অন্যদিকে আমেরিকায় এই টাকাটা দিনের নয়, 1 ঘন্টার রেট। অ্যাপেলের মতো বড় কোম্পানির অবশ্যই কোয়ালিফাইড লোক দরকার, এটা আলাদা বিষয়, কিন্তু একটা কোম্পানি চালাতে গেলে প্রচুর সাধারণ শ্রমিকও লাগে। আর ঠিক এখানেই ইন্ডিয়ায় তাদের সবচেয়ে বড় সুবিধাটা হয়ে যায়। এই কারণে তারা ইন্ডিয়ার প্রতি এতটা আকৃষ্ট। দেখুন, আপনি দুবাইয়ে যে এত বিশাল বিশাল স্কাই ক্রপার দেখেন, সেগুলো কে বানিয়েছে জানেন? ভারতীয় শ্রমিকের হাতের পরিশ্রমে। দুবাইয়ের বহু বিল্ডিং এ 80%-এরও বেশি কাজ করেছে ভারতীয় লেবাররা। তাই ইন্ডিয়ায় লেবার ল আরো কঠোর হওয়া উচিত। না হলে এই আইন ব্যবহার করে দুনিয়া ভারতীয়দের শোষণ করে নিজেদের এগিয়ে যেতে থাকবে।